আমি শুরুতেই আসি রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী, তার কাছে। রোকেয়া, গতকালও আলোচনা করছিলাম আমরা, যে জায়গা থেকে শুরু করতে চাইবো আজকে, বারবার করে শেখ হাসিনাকে ফেরানোর দাবি উঠছে। প্রথম বেশ কিছু বিএনপি নেতা দেখছিলাম যে রীতিমতো হুমকি দিচ্ছেন, আরও অনেকে হুমকি দিচ্ছেন, বলছেন যে এখানে যদি ঢাকায় শেখ হাসিনা না ফেরেন তাহলে দিল্লি অশান্ত হয়ে যাবে, তাণ্ডব শুরু হবে। কিন্তু আমার মনে হয় এখন বুঝতে পারছেন তারা পুরো আওয়াজটাই ফাঁকা আওয়াজ, কোনোভাবেই তারা ভারতের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করার জায়গাতেই নেই। অতএব শেখ হাসিনা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে করবেন, সেটা একান্ত তার উপর নির্ভর করছে এবং কোন দেশে তিনি থাকছেন তার উপর নির্ভর করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার খুনের হুমকি, তার বিরুদ্ধে স্লোগান এবং একের পর এক, আপনি নিশ্চয়ই শুনলেন, আমি আপনাদেরকে বললাম, একদিকে সচিবালয়ের গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগিয়ে দেওয়া, যেখানে সেতু দপ্তর ছিল, যেখানে সড়ক দপ্তর ছিল, এবং বগুড়া জেলাতে একের পর এক আওয়ামী লীগ নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু। কি মনে হচ্ছে আপনার, আদেও কি শেখ হাসিনা দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হয়ে রয়েছে? শেখ হাসিনা ফিরলে তিনি আদেও তার তিনি কি কোন দুর্নীতি করেছেন, কি গণহত্যা করেছেন, কি করেছেন না করেননি, তার সপক্ষে বা বিপক্ষে বলার মতো কোনো জায়গা থাকবে কি, নাকি পরিণামটা ভয়ঙ্কর হবে এবং সেটাই চাইছে বর্তমান অস্থায়ী সরকার? রোকেয়া প্রাচী। দেখেন, 5ই আগস্ট তাদের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করবার। 5ই আগস্ট তখন তারা সাকসেসফুল হতে পারেনি। তারা তারপর যেটা করলো, এখন পর্যন্ত শত শত মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শেখ হাসিনাকে কিন্তু অপরাধী করবার একটা চেষ্টা করছে। এবং গত 5 মাস পর্যন্ত কিন্তু তারা জাতিসংঘকে কোনো হত্যা মামলার, কোনো হত্যার সঠিক সংখ্যা এবং সঠিক তথ্য দিতে পারেনি। দুর্নীতির কথা তারা 5 মাস ধরে বলছে, কিন্তু সেটার কোনো সঠিক তথ্য নেই। এই মুহূর্তে 72 ঘন্টায় 70 জন যেখানে খুন হয়, যেখানে আগুন সন্ত্রাস এবং জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, জঙ্গি মদতদাতারা জেলখানা থেকে বেরিয়ে আসছে, রেহাই পাচ্ছে তাদের মামলা থেকে, এরকম একটা সন্ত্রাসময়, এরকম একটা জঙ্গি তৎপরতাময় জায়গায় শেখ হাসিনাকে তারা যে ফিরিয়ে আনতে যাচ্ছে, এটা তাকে হত্যা করার প্রয়াস ছাড়া আমি আর কিছু দেখি না। এই মুহূর্তে বাংলাদেশে তাদের যে পরিকল্পনা, আমি মনে করি 5 তারিখে তারা যে হত্যা পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল, এখন তারা যদি বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে ফেরত আনতে চাইছে, তাকে হত্যা করা অথবা তাকে অন্যায়ভাবে প্রহসনের বিচারের মাধ্যমে জেলখানায় তাকে আটক করে জেলখানায় হত্যা করবার পরিকল্পনা। প্রকাশ্য দিবালোকে আমরা দেখছি ঢাকাতে চিটাগংয়ে জঙ্গি আইসিসের তারা ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে। ভারত বাংলাদেশের যে বিদ্বেষ তৈরি হয়েছে, এটা ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা একটা বিশেষ গোষ্ঠী করছে। এবং এই আন্দোলনের সবচেয়ে বড় শরিকদার ছিল কিন্তু জামাত ইসলামী এবং হিজবুত তাহরিরা। কাজে এরকম একটা আন্দোলনের মাধ্যমে তারা যে ক্ষমতাটাকে দখল করেছে, যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এই অবৈধ অসাংবিধানিক সরকার যে বিচারের প্রহসন দেখাচ্ছে, তারা যে হত্যা মামলার কথা বলছে, হত্যা করা শহীদ যত জীবিত হয়ে ফেরত আসছে, তারা তো সংখ্যাটা এখন পর্যন্ত জাতিসংঘকে দিতে পারেনি। তার মানে তাদের যে বক্তব্য পুরোটাই হচ্ছে প্রহসনমূলক, ষড়যন্ত্রমূলক, এবং এটি পরিপূর্ণভাবে আমি মনে করি বাংলাদেশকে ভারতের সাথে বিদ্বেষের একটা জায়গায় নিয়ে যাওয়া, জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। এবং তারা জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। কিন্তু তিনি আসবেন বীরের বেশে, তিনি আসবেন সম্মানের সাথে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাকে আনতে চাইছে, এটি একদমই তার জন্য। আমি আসছি রোকেয়া, আমি আসছি আপনার কাছে। রোকেয়া প্রাচী, আমি আসছি আপনার কাছে। রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা যদি আসেন তাহলে তিনি বীরের মতো আসবেন, তিনি সম্মানের সঙ্গে আসবেন, যেভাবে এখন বর্তমান সরকার বা তার সঙ্গী সাথীরা চাইছেন সেভাবে নয়। আমাদের সঙ্গে যোগদান করে গেছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব। ফারুক, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে, শেখ হাসিনা তিনি দেশে ফিরে আসবেন কিনা এবং এলে তার পরিণতি কি হতে পারে, শেখ হাসিনার আদেও বিচার হতে পারে, শেখ হাসিনার বিচার কে করবে? আপনারা বলছেন বারবার করে শেখ হাসিনা চান আপনারা ফিরে আসুক, কিন্তু শেখ হাসিনা ফিরে এলে আপনারা কি করবেন সেই বিষয়টা স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে
অ্যাকচুয়ালি কি অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো এখন হঠাৎ করে, যেরকম কিছুক্ষণ আগে রোকেয়া প্রাচী তিনি বলছিলেন আওয়ামী লীগ নেত্রী, রাতারাতি একগুচ্ছ অভিযোগ, কোথায় 8 মাস আগে কি হয়েছে, 7 মাস আগে কি হয়েছে, সেগুলোকে এখন নথিভুক্ত করা হচ্ছে। আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আপনাদের উদ্দেশ্য রয়েছে তার উপরে নির্মম অত্যাচার করা, তালিবানি কায়দায় তার খুন করা, বা তাকে কারাগারে বন্দি করে রাখা দিনের পর দিন, কোনটা? কিসের জন্য চাইছেন শেখ হাসিনা দেশে ফিরুক? জি ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি একদম শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বলি, এই যে রোকেয়া প্রাচী বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবে, শুনেন, পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া স্বৈর শাসক কিংবা পালিয়ে যাওয়া কোনো চোর উনি বীরের বেশে কখনো তার নিজ দেশে ফিরে আসতে পারে না। যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে গেছেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছেন জনগণের দৌড়ানি খেয়ে, এরকম একজন পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন, ইটস টোটালি ইম্পসিবল। এবং আমরা তাকে বাংলাদেশে চাই। কেন চাই? তার যে গণহত্যার বিচার, এই বিচার আমরা বাংলাদেশের জনতার আদালতে করব। জনগণ তার বিচারের জন্য মুখিয়ে আছে। তিনি বাংলাদেশে 2000 ছাত্র জনতাকে জুলাই আগস্টে হত্যা করেছেন, খুন করেছেন। তার প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। এবং একই সাথে তিনি 15টি বছর ভারতীয় রয়ের পরিকল্পনায় বাংলাদেশে একটি শ্মশান বানিয়ে তিনি কিন্তু আজকে দিল্লিতে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। প্রত্যেকটা খুন এবং গুমের বিচারের জন্য বাংলাদেশের জনগণ খুনি হাসিনাকে বাংলাদেশে চাই। সেই বিচার করার জন্য আপনাদের সবসময় মনে হয়, আমি জানি না কেন আপনাদের মনে হয় যে সবকিছু নেপথ্যে ভারত রয়েছে, অথচ ভারত কিন্তু আপনাদেরকে সমানে সাহায্য করে যাচ্ছে। আজকের দিনে যখন আপনি কথা বলছেন, মানে আপনাদের এই ভারত বিদ্বেষের কারণটা কি? ভারত তো আগা পাঁচতলা শুরু থেকে আপনাদেরকে সাহায্য করে এসেছে, এখনো সাহায্য করে যাচ্ছে। পাসপোর্ট বাতিল করার পরেও এরকম একটা খুনিকে ইন্ডিয়া কিভাবে আশ্রয় দেয়? দ্যাট মিনস ইন্ডিয়া হচ্ছে খুনিদের আশ্রয়দাতা। কারণ কোনো রাষ্ট্র উইদাউট পাসপোর্ট কোনো ব্যক্তিকে আশ্রয় নিতে পারে না। সেই জায়গায় ইন্ডিয়া এরকম একটা গ্রেট টেররিস্ট মহিলাকে আশ্রয় দিয়ে এই নিয়মগুলো আপনাকে কে বললো? ভারতের মতো রাষ্ট্র কাকে আশ্রয় দেবে না দেবে এটা তো বাংলাদেশ ঠিক করতে পারে না, এক। আর দ্বিতীয়ত, এটা খুব সুন্দর প্রশ্ন আপনি বললেন, আপনি বলবেন, আপনি শুনে নিন। আপনি বললেন যে শেখ হাসিনা একজন চোর, চুরি করে পালিয়েছে, না হলে জনগণ তাকে মেরে ফেলতো, আপনি চুরি করে পাঠিয়েছে, সেই জন্য বেশ আপনি আমাকে একটা কথা বলুন ফারুক, সেদিনকে বঙ্গভবনে যারা গিয়েছিল তারা কি বাংলাদেশের জনগণ, নাকি তারাও চুরি করতে গিয়েছিল? তারা কারা? আপনার কোনো আইডিয়া আছে? হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, হাসিনা হচ্ছে 4 লক্ষ কোটি টাকার মালিক। আর এই 4 লক্ষ কোটি টাকা সে বাংলাদেশ থেকে চুরি করেছে। আর এই চুরির টাকা এবং ছেলের কাছে পাচার করেছে। অবশ্যই সেই তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই তদন্ত শুরু করেছে এবং তদন্তে ইতিমধ্যে অনেক কিছু প্রমাণ হয়েছে। আমরা এই জন্য ইন্টারপোলের মাধ্যমে তদন্ত করবেন কি করে? তদন্ত করার জন্য ডকুমেন্টস দরকার, ডকুমেন্টসগুলো তো পুড়ে গেল। গতকাল বঙ্গভবনে আগুন লেগে গেল, সমস্ত ডকুমেন্টস পুড়ে গেল। এই যে আসল জায়গায় আসছেন, এই যে গতকালকে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, এটাও ভারতীয় রয়ের পরিকল্পনায়। কারণ ইন্ডিয়া চাইনা শেখ হাসিনার বিচার আমরা করি। ইন্ডিয়া চাইনা শেখ হাসিনার বিচার পরিকল্পনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে এই আমাদের গুরুত্বপূর্ণ একটি জায়গা সচিবালয়ে আগুনটি লাগানো হয়েছে। বুঝতে পারলাম না হাসান, আপনি কি বলতে চাইছেন? মানে তারা মূলত সচিবালয়ে আগুনের নেপথ্যে কারা রয়েছে? সচিবালয়ে আগুনের নেপথ্যে কারা রয়েছে? বিচার কার্যকে বাধাগ্রস্ত করতে চাই। অফকোর্স আমাদের তথ্য আছে এবং তথ্যের আলোকে আমরা বলছি। না, আগুনের নেপথ্যে কারা রয়েছে? গোয়েন্দা সংস্থা জড়িত, অবশ্যই জড়িত। তাদের প্রেসক্রিপশনেই মূলত এই আগুনটি লাগানো হয়েছে আমাদের সচিবালয়ে। এবং এটি কোনো সাধারণ আগুন নয়, এটি অ্যাবসলিউটলি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে তারা আমাদের গুরুত্বপূর্ণ নথিগুলো জ্বালিয়ে দিয়েছে এবং এই নথিগুলো জ্বালিয়ে দিয়ে তারা হাসিনার বিচার কার্য ঠেকাতে চায়, আটকাতে চায়। কিন্তু দেশ আপনারা চালাচ্ছেন, আওয়ামী লীগের একের পর এক নেতা বন্দী হয়ে রয়েছে, তারা কেউ মারা যাচ্ছে, কেউ বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। দেশ আপনারা চালাচ্ছেন, আপনাদের কাছে সেই সুরক্ষা বন্দোবস্ত নেই? যারা নিজেদেরকে ভবন রক্ষা করতে পারে না, যারা নিজেদের দরকারি কাগজপত্র রক্ষা করতে পারে না, তারা বন্দীকে নিরাপত্তা দেবে কি করে? আপনারা কি জানেন যে শেখ হাসিনা ফিরলেই দেশে মারা যাবে? সেই জন্য শেখ হাসিনাকে চাইছেন। পালিয়ে বেড়াচ্ছে না। বাংলাদেশে যারা একমাত্র চোর, যারা একমাত্র ওই খুনি ভোট ডাকাত, এরা পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং কোন চোর ডাকাত সন্ত্রাসীকে নিয়ে আমাদের আমি আপনার কথা শুনলাম, সন্ত্রাসীকে নিয়ে আমাদের এক সেকেন্ড আপনি এক সেকেন্ড হাসান, আপনি সন্ত্রাসের কথা বলছেন, একটু পরে ভেবে উত্তর দেবেন। লুৎফুল
লুৎফুজ্জামান বাবর কে? Who is লুৎফুজ্জামান বাবর? কে পিন্টু? এরা সন্ত্রাসী নয়, এরা জঙ্গি নয়, এদেরকে ছেড়ে দিচ্ছেন আপনারা। আর এখন শেখ হাসিনাকে সন্ত্রাসী বানাতে চাইছেন। লুৎফুজ্জামান বাবর কে, পিন্টু কে, তারা কি করে ছাড়া পাচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।